আসসালামু আলাইকুম। আমরা ২ নম্বর পর্বতে ছিলাম যে কীভাবে ক্লিপিং পাথটা করতে হয়। তো ক্লিপিং পাথ করলাম। এখন আমার কথা হচ্ছে যে আপনি যে এই ক্লিপিং পাথটা করলেন, এটা করার পরে আপনি মূলত কী করবেন? মূলত ক্লিপিং পাথ করার পরে মূলত কী করা হয়? এই যে ক্লিপিংটা করলাম, এটা করে কোথায় যাওয়া হয়? একটা কাজ শিখলাম, এই কাজটা শিখে কী করা হয় সেটা যদি নাই জানি তাহলে জিনিসটা কীরকম হয়ে যায় না? এখন আমি আপনাকে দেখাবো। শুধু ক্লিপিং পাথ দিয়ে তো আর কোনো কিছু হয় না। এটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে গিয়ে অন্যান্য মার্কেট প্লেসে কাজ করা যায়। এখন আমি আপনাকে আজকে দেখাবো ব্যাকগ্রাউন্ডটা কীভাবে আপনি চেঞ্জ করবেন। দেখেন, কিবোর্ড এখানে এই যে আমাদের অপশনটা আছে, লেয়ার অপশন আর চ্যানেল অপশন। তো আমরা এই লেয়ার অপশনটা আমাদের মেইন। আমি কিন্তু এর আগের পর্ব ১ নম্বর পর্বতে যখন আমরা ছিলাম ক্লাস 1-এ তখন দেখিয়েছিলাম যে এই লেয়ার স্ট্রাকচারগুলো কীভাবে সাজাতে হয়। যদি আপনি না দেখে থাকেন আপনি আমার আগের ভিডিওটা থেকে দেখে নেবেন। যদি আমি আবার বলে দিই, উইন্ডোজ যাবেন, উইন্ডোজে গেলে এখানে দেখেন লেয়ার আছে, পাথ আছে, নেভিগেটর আছে। আপনি এখান থেকে এগুলো নিয়ে আসবেন। কোনো কারণে যদি আমাদের টুলস এই বারটা না থাকে তাও আপনি এখান থেকে সব কিছু নিয়ে যেতে পারবেন। এখানে এই যে অপশন আছে, এই যে টুলস আছে, আপনি নিচে গেলেই দেখতে পাবেন অপশন আছে, টুলস আছে। এই বাটনটা যদি না থাকে তাহলে দেখবেন যে এটা চলে গেছে। আপনি যা কিছু দরকার আপনি উইন্ডোজ থেকে যায় এই যে নিচে টুলস এই বাটনটা নিয়ে আসলেন। এখন আমি আপনাদেরকে দেখাবো ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ কীভাবে করবেন, তাই না? এই যে ইমেজটা করলাম, এটার ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার দিতে পারেন বা যে কোনো ইমেজও দিতে পারেন আপনি চাইলে। এমন সেই বিষয়টাই দেখাচ্ছি। আপনি কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করবেন, Ctrl+J। কিবোর্ড থেকে Ctrl+J দিলে এখানে একটা লেয়ার আসবে। আপনি এই লেয়ারটা দুইভাবে নিতে পারেন। আপনি এখান থেকে টেনে ধরে এখানে এনে ছেড়ে দিতে পারেন, দিলে কী হবে, ব্যাকগ্রাউন্ড কপি। তো এটা দেখতে সুন্দর লাগে না? আপনি হচ্ছে কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করবেন। Ctrl+J প্রেস করার পরে আপনি এখান থেকে এই পাতটা সিলেক্ট করবেন। কন্ট্রোল ধরে রেখে আপনি পাতটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে তারপর আপনি এটাকে ফেদার দিতে হবে, মানে একটু স্মুথ করতে হবে। এখন যদি আমি এরকম করি তাহলে জিনিসটা মানে এরকম কাটা কাটা থাকে। এই যে এরকম মানে কাটা কাটা, মানে কীভাবে দেখাই, এইরকম আছে, এইরকম এরকম কাটা কাটা থাকবে। তো জিনিসটা এরকম কাটা কাটা সুন্দর দেখা যাবে না। তো এই জন্য আপনাকে ফেদার দিতে হবে। ফেদার কীভাবে দেয় সেই বিষয়টা দেখেন। আপনি এই যে এখানে যাবেন, সিলেক্টে যাবেন। আমি আপনাকে ম্যানুয়ালি দেখা যায়, মানে আমি দেখাচ্ছি। কন্ট্রোল ধরে পাতে সিলেক্ট করবেন। কন্ট্রোল ধরে পাতে সিলেক্ট করার পরে Ctrl+Alt+D। এটা যদি না আসে আপনি কিবোর্ড থেকে শিফট তারপর একদম কিবোর্ডের উপরে দেখবেন F6 বাটন আছে, আপনি F6 বাটনে প্রেস করবেন, সিলেক্ট ফেদার। এই জিনিসটা ঠিক করে কিভাবে আমি আপনাকে দেখাচ্ছি। Ctrl+Shift+Alt+K দিবেন। কে দেওয়ার পরে এখানে আপনি আসবেন। এখানে আসার পরে এই যে সিলেক্টে যাবেন। সিলেক্টে যাওয়ার পরে ফেদারের অপশনটা যেটা থাকে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এই যে ফেদারের অপশন, আপনি চাইলে এখান থেকে যেটা দিয়ে নেবেন। যদি আপনি Ctrl+D দিয়ে নেন, Ctrl+D থাকবে। অথবা যদি আপনি এখান থেকে ডিফল্টভাবে Shift F6 থাকে, আপনি Shift F6 থাকে, এরকম ওকে থাকবে। তো বিষয়টা কীভাবে সাজাবেন, কোনো কোনো কম্পিউটারে থাকে, কোনো কোনো ফটোশপে বা কেউ সাজায় রাখে যে Ctrl+Alt+D, আবার কেউ সাজায় রাখে Shift F6। তো আমার Shift F6 চাপতে একটু কষ্ট হয়, কারণ আমার কিবোর্ডটার মানে একদম হাতের কাছে আছে Ctrl+Alt+D। তো আমি এই পাথ সিলেক্ট করে Ctrl+Alt+D প্রেস করতে পারি। তো এই জন্য যেহেতু এটা সাজানো নাই, আমি কি করব, তো সেই বিষয়টা আমি আপনাকে দেখাই। কিবোর্ড থেকে Ctrl+Alt+Shift, 3টা বাটন একসাথে, Ctrl+Alt+Shift চেপে তারপরে হচ্ছে আরেক হাত দিয়ে আপনি এখান থেকে কে প্রেস করবেন, কিবোর্ডের শুধু কে। এরকম পপ আপ অপশনটা আসলে এখানে আপনার এরকম নাও থাকতে পারে। তো যেটা করবেন, এই যে এখানে মেনু বার আছে, এই টুলস, এখান থেকে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন মেনুতে যাবেন। এখন সিলেক্ট ঠিক করতে গেলে আমি এই যে সিলেক্টে যাবেন, গিয়ে এখানে নিচে আসবেন। দেখেন এই যে এখানে দেওয়া আছে ফেদার, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই হবে। ক্লিক করে Ctrl+Alt+D দিবেন। ডি দিলে এটা ওকে হয়ে যাবে। এবং আপনার যে সিলেক্ট হয়ে থাকলে পরে যে ডিসিলেক্ট করবেন সেটার জন্য Ctrl+D, অনেক সময় এটা নাও থাকে, তো এটা Ctrl+D দিবেন। এই দুটো অপশন এখানে থাকবে। এখন দেখেন, প্রথমে কিন্তু Ctrl+J, ইমেজটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। ইমেজটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য Ctrl+J, তারপর হচ্ছে আপনি কন্ট্রোল ধরে এই পাতে সিলেক্ট করবেন।
এরকম আসলে ফেদার দিবেন। প্রথমে মনে রাখবেন পাথ সিলেক্ট ফেদার, প্রথমে পাথ সিলেক্ট, তারপর ফেদার, কন্ট্রোল-ডি 0.3। এখানে আপনি 0.3 বা 0.4 এর বেশি দিবেন না, এর বেশি দিলে ইমেজটা নষ্ট হয়ে যায়। যেমন আমি আপনাকে দেখাই 0.9 দিয়ে দিই, তাহলে জিনিসটা কী হবে দেখেন, এই যে একদম পুরো ধূসর হয়ে গেছে, একদম পুরো ব্লার হয়ে গেছে, ওরকম দেওয়া যাবে না। আবার যদি শুধু ক্লিক করেন তাহলে জিনিসটা এরকম কাটা কাটা হয়ে যায়, দেখা যাচ্ছে। এই জন্য আপনাকে 0.3 দিতে হবে, 0.3 দিয়ে যদি আপনি দেখেন জিনিসটা মানে ঠিক থাকে। তো 0.3 দেওয়ার পরে আপনি এখানে এই যে এই লেয়ারের রাইখা এখানে ক্লিক করবেন, বুঝতে পারছেন? আমি আবারও দেখাচ্ছি আপনাকে। প্রথমে কন্ট্রোল-জে, তারপরে পাথ কন্ট্রোল ধরে সিলেক্ট করবেন, তারপর কন্ট্রোল-ডি দিবেন, দিয়ে 0.3 দিবেন, দিয়ে এখানে এটাতে রাখা অবস্থায় এই যে শুধু জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এরকম হয়ে গেছে। তারপর আপনি এই ব্যাকগ্রাউন্ডে আসবেন, মাউসটা জাস্ট এই ব্যাকগ্রাউন্ডে এনে ক্লিক করে রেখে এইখানে এই যে বাটনগুলো আছে অপশনটা, এখানে যাবেন, এই যে একটা তীর অপশন আছে দেখেন, এই যে হাতের কাছে, আপনি এটার ভিতরে ক্লিক করবেন। তো এখানে অনেকগুলো অপশন আছে, আমি আপনাদেরকে আস্তে আস্তে এই সবগুলো অপশন সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিব। এখন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আপনি এখানে রাখবেন না, আপনি জাস্ট এই ব্যাকগ্রাউন্ডে আসবেন। ব্যাকগ্রাউন্ডে এটা কিন্তু আমাদের উপরে একটা ইমেজ, মনে রাখবেন এই ইমেজটা কিন্তু উপরে আছে। তো এই উপরে জিনিসটা থাকলে ওটার নিচে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডে আসি, ব্যাকগ্রাউন্ডে এসে এখান থেকে জাস্ট সলিড কালারে যাব। এখন আমরা এখান থেকে যেই কালারটা দিব ওই কালারটাই কিন্তু হবে। একটু সরাই নিই, দেখেন এখান থেকে আমি যদি এখান থেকে যেই কালারটা দিব সলিড কালারে যাব। আবারও দেখাচ্ছি, এইখান থেকে ইমেজ কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে থাকবে। আপনি এইখানে সিলেক্টে আসবেন, আসার পর সলিড কালারে যাবেন। সলিড কালারে যাওয়ার পর আপনি এখান থেকে যেই কালারটা দিবেন ওই কালারটাই আসবে। তো এখানে যেমন ধরেন ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিলাম, আমার ব্যাকগ্রাউন্ড হোয়াইট ভালো লাগে, আমি ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিলাম। আপনি চাইলে এখানে যদি এটাকে এই জায়গাটা যদি আপনি ক্লিক করে এইখানে রাখেন, তারপরে এখানে ক্লিক করে যদি আপনি এরকমভাবে আসেন, দেখবেন সব ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে। আপনার যেই কালার ভালো লাগে আপনি ওই কালারটাই দিয়ে নিতে পারেন। এইখানে দিলেন, যেখানে মন চায় আপনার সেখানে যেতে পারলেন, জাস্ট ক্লিক করে ধরে এরকম করবেন। যেই কালার আপনার ভালো লাগে ওই কালারে দিতে পারেন। তো ধরেন এখানে আমি হোয়াইট দিলাম, বা এখানে এরকম দিলাম, হোয়াইটই দিই দেখি। এখন এটা হোয়াইট হয়েছে কিনা শর্টকাটে বোঝার জন্য এই যে দেখেন, এই যে জাস্ট এটা চোখটা অন অফ করবেন, দেখা যাচ্ছে যে এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। ইমেজ কিন্তু ঠিকই আছে, ইমেজ দেখেন, ইমেজ কিন্তু বেশি কাটা যায়নি, জাস্ট ইমেজ বেশি কাটা যায়নি, হালকা ইমেজটা আমরা কেটে ফেললাম, যতটুকু আমরা পাত করেছি ততটুকু ইমেজ কাটা গেছে, দেখেছেন? এতে কিন্তু ইমেজের ব্যাকগ্রাউন্ড আসে নাই। কীভাবে বুঝবো সেটা, যদি আমরা ইমেজটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিই, জাস্ট এখান থেকে কীভাবে আবারও এখান থেকে যাবেন, এই ব্যাকগ্রাউন্ডে রেখে যদি আমরা এখানে সলিড কালারে যাই, জাস্ট যেই ইমেজ ওই ইমেজের কালারটা দিবেন, তাহলেই সুন্দর হবে। দিয়ে এবার আপনি এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ড আসছে, ব্যাকগ্রাউন্ড আসে নাই, এটা কিন্তু রিফ্লেকশন, লাইট পড়ছে যে ওই লাইটের রিফ্লেকশনটা দেখেন। যদি হোয়াইট আসতো, আমি সেটা আপনাকে একটু হোয়াইট এনে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ হোয়াইট চলে আসছে। দেখেন এই যে এখন কিন্তু হোয়াইট চলে আসছে। তো এই জন্য হচ্ছে আমাদের 1 পিক্সেল পাত করতে হয়, আমরা কিন্তু 1 পিক্সেল পাত করেছি। তো এইভাবে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম। তো এখানে বেশিরভাগ ইমেজে আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে হয়, আমি আপনাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেখালাম। তারপরে ধরেন এই যে এগুলো যদি একটু খারাপ লাগে, এটা হচ্ছে পরের স্টেপ, কীভাবে আমরা এই জিনিসটা খারাপ লাগলে আমরা রিটাচ করে দিই, জিনিসটা সুন্দর করে দিই, সেই জিনিসটা হচ্ছে আমাদের পরের স্টেপে আমি দেখাবো। অবশ্যই আস্তে আস্তে সবই দেখাবো। এইগুলো জাস্ট এই যে এগুলো দেখতে খারাপ লাগে, এগুলো কীভাবে উঠে দিতে হয় সেই জিনিসটা পরে দেখাবো। আগে আমরা ব্যাকগ্রাউন্ডের পর্বে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ডেই থাকুক। তারপরে ট্যাব প্রেস করে নেবেন। আমি তো ফুল স্ক্রিনে কাজ করি, এটা অভ্যাস, আপনারা এটা করতে পারেন চাইলে। ওকে, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিলাম। এখন ব্যাকগ্রাউন্ডটা আপনি দুইভাবেও দিতে পারেন। জিনিসটা হচ্ছে আপনি এখান থেকে সরাসরি এই ব্যাকগ্রাউন্ডে এই ব্যাকগ্রাউন্ডে আইসা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে সিলেক্ট করবেন, তারপর ফেদার দিবেন, দিয়ে কন্ট্রোল-জে দিবেন, দিলে জিনিসটা
তারপর হচ্ছে আপনি যদি এটাকে জাস্ট অফ করে দেন তাও আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। সেভ যদি এই মুহূর্তে যদি আপনি এটা এই অবস্থায় সেভ দেন তাহলে এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আপনি দেখতে পারবেন না, দেখার অপশন নাইও। এটা কিন্তু জেপিজি হোয়াইট আকারে সেভ হবে। এখানে ফরগ্রাউন্ড কালারের থেকে বোঝা যাবে এটা হোয়াইট হবে না ব্ল্যাক হবে। তো তো আপনি এটা এইভাবে সেভ দিবেন না, আপনি এটা এখান থেকে চাইলে আবার আপনি এখান থেকে এই যে হোয়াইটও দিতে পারেন। দুইটা অপশন, একটা হচ্ছে এটাকে মাস্ক করে অ্যাপ্লাই মাস্ক করে, আর একটা হচ্ছে এখান থেকে শুধু কাট আউট করে। আবারও দেখাচ্ছি, তবে সবচেয়ে ভালো সিস্টেমটা হচ্ছে Ctrl+J দিবেন, তারপর পাথ সিলেক্ট করে ফেদার দিবেন, তারপর হচ্ছে এখানে মাস্ক করে দিবেন। এই যে এখানে এসে এই জায়গায় মাস্ক করবেন, ব্যাকগ্রাউন্ডে এসে এখানে সলিড কালার দিবেন, দিয়ে তারপর সেভ দিবেন। তো এই ওয়েটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট ওয়ে। এক একজন এক একভাবে দিতে পারে, তবে আপনি যে কোনো ফটোশপের কাজ তো আর এটা তো আমরা আছি এখন বেসিক পর্যায়ে। আপনি যখন আরও হাই লেভেল পর্যায়ে যাবেন তখন হচ্ছে আপনি বুঝতে পারবেন। এটা সবসময় আপনি এইভাবে অ্যাপ্লাই মাস্ক করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ অ্যাপ্লাই মাস্কটাই হচ্ছে সবচেয়ে বেশি ভালো। তো আমি আজকে শুধু এটুকু দেখালাম, আমি আপনাকে ধারাবাহিকভাবে আস্তে আস্তেই দেখাই, কারণ একবারে সব দেখাতে গেলে সব ভুলে যাবেন। এই জন্য আমি একটা লিমিটে রাখি এবং লিমিটে রেখে আমি সব বিষয়গুলোই দেখানোর চেষ্টা করি। তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে। বিস্তারিত আপনি কমেন্টসে জানাবেন। তো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।